হেলাল ভাই, একটা বিষয় হচ্ছে যে একজন বিরোধী দলের রাজনৈতিক কর্মী কোন ভাষায় সরকারের সমালোচনা করবে, এই ভাষার ব্যাকরণ কিন্তু সরকারি দল ঠিক করে দিতে পারবে না। আপনি তার কালচার নিয়ে কথা বলতে পারবেন যে আমি এই শব্দগুলোতে নিয়ে আমি দেশের প্রাইম মিনিস্টারকে আমি অ্যাটাক করবো কিনা, না আমি তার পলিসি নিয়ে কথা বলবো, এটা একান্ত ব্যক্তির চয়েসের ব্যাপার। কিন্তু আপনি যদি ঠিক করে দেন যে আমাকে এই দাড়ি থেকে এই দাড়ি, এই কমা থেকে এই কমা, এই শব্দে শুধু সমালোচনা করা যাবে, এটা হলো ফ্যাসিবাদ। না, আমি তো সেটা বলিনি। হ্যাঁ, এটা মানে এই যে দেখেন বিএনপি নেতারা, আমি শেষ করে ফেলি, আমি একটু বলি, ম্যান ইজ বর্ন ফ্রি, মানুষ স্বাধীন, বাট এভরিওয়্যার দেয়ার ইজ চেঞ্জ। হ্যাঁ, অফ কোর্স আমি বলতেছি, মানবেন না আপনি? এটা আমি রেসপন্স করতেছি। যেমন ধরেন আপনি কি এই জায়গা দ্বারা এখন বলবেন যে ওই যে জামাতের আমির নেমার চ বসাতে গালি দিতে পারবেন? আপনি বিএনপির প্রেসিডেন্ট চ বসাতে গালি দিতে পারবেন? আপনার কি উচিত হবে এটাকে আপনি বলবেন যে আপনি আমাকে ডিকটেট করতে পারবেন না, এটা বলতে পারবেন? এটা হলো আপনি এটাকে অভদ্র বলতে পারবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই কালচারের সীমাটা সরকার ঠিক করে দিতে পারবে না। যেটা বিএনপির নেতাকর্মীরা বলছে যে প্রধানমন্ত্রীকে অপমান করা মেনে নেওয়া হবে না, তাদেরকে দেখে নেওয়া হবে, আইনের আওতায় আনা হবে, এইগুলো শব্দ মেঠো বক্তব্য, শব্দ না মন্ত্রী বলছে, আপনাদের মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার বলছে যে এগুলোকে আইনের আওতায় আনা হবে। শব্দ দিয়ে যখন সরকারের, আপনাকে পার্সোনালি বলবো, যে ব্যক্তি যত খারাপ ভাষায় রাষ্ট্রের সরকারকে সমালোচনা করবে, আপনি এটাকে কখনো ফৌজদারি সাব্যস্ত করতে পারবেন না, আপনি এটাকে অভদ্র বলতে পারবেন। যেমন ধরেন এই যে বিএনপির একজন নেতা আরেকজনকে আপনার চাঁদাবাজির সময় পুরান ঢাকায় পাথর দিয়ে মেরে ফেললো, সারা দেশে শেষ করে ফেলছে। তুষারদার ট্রেন্ড হয়েছে যে জাতীয় নেতা নামে বাজে কথা বলতে পারলে আমি ভাইরাল হতে পারবো। না হেলাল ভাই, এটা আমি টক শোতে আমি চান্স পাবো, আমার নাম পত্রিকায় লেখা। যেদিনকে দেখলাম একজন বলতেছে যে ভায়োলেন্স করতে হলে আমাদের থেকে বড় ভায়োলেন্স বিএনপি করতে পারবে না, ফট করে বলে ফেললো। এর উত্তর যদি দিতে যায় সমস্যা না, কারণ আমরা 17 বছর আন্দোলন করেছি, তখন তো আপনাদের পাইনি, কিন্তু আপনারা যখন আন্দোলন করেছেন তখন কিন্তু আমরা ছিলাম। তার মানে আমরা সব সময় ছিলাম, আপনারা কিছু সময় ছিলেন, আমরা কিন্তু টানা 17 বছর ছিলেন। আমাদের সাথে আপনারা ছিলেন না। হাসিনার বিরোধী যত আন্দোলন করেছি আমাদের সাথে আপনারা কেউ ছিলেন না, কিন্তু আপনারা যখন ছিলেন, আসলেন সামনে, তখন কিন্তু আপনাদের ছেড়ে আমরা যাইনি, এটা মনে রাখতে হবে। এই জন্য হেলাল ভাই যেটা বলছি, সমালোচনার শব্দ যত কঠিনই হোক, যত অভদ্র মনে হয়, এইটাকে আপনি কখনো ফৌজদারি অপরাধের দিকে নিতে পারবেন না। আপনি অ্যাভয়েড করতে পারবেন। আপনি তাকে যে বললেন তার কথাবার্তা শুনলে আমার পাগল মনে হয়, পাগল বলিনি, আপনি তাকে বলছেন, এই মাত্র বলছেন যে অসুস্থ মনে হয়, তার পাগল। আমি কি সুস্থ মনে হয়? সে সুস্থ মনে হয়, সেই ইচ্ছা করে এটা করে, ইন্টেনশনালি এটা করে, না ওই টু ক্রিয়েট সাম ওয়ে বলছেন। এনিওয়ে এটা বলার কোনো সমস্যা নাই। না হেলাল ভাই, এটা বলার কোনো সমস্যা নাই, এটা আপনি বলতেই পারেন। আপনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে পাগল বলা, না আমি বলিনি তো ভাই, এটা আপনি তুষার আপনি রিভিউ করেন, আমি বলিনি। আচ্ছা ঠিক আছে, আমি বলছি যে সম্পূর্ণ সুস্থ মানুষের লোক সে ইচ্ছা করে পলিটিক্যাল মাইলেজ নেওয়ার জন্য, জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য এগুলো ইচ্ছা করে বলে, যে ভাইরাল থাকার জন্য, মিডিয়ায় থাকার জন্য। ধরেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে যে কোনো একজন খুবই খারাপ ভাষায় গালি দিল, আপনি তার গায়ে হাত তুলতে পারবেন কিনা, এইটা হচ্ছে আলোচনার জায়গা। সীমানা কোথায়? শব্দের সীমানা শব্দে শেষ হইতে হবে, শব্দের সীমানা ব্যানারে যাইতে পারবে না, সেটা ঠিক আছে। শব্দের সীমানা দ্বিমতে, যুক্তি, তর্কে। আপনি প্রয়োজনে এনসিপির অফিসের সামনে গিয়ে মানববন্ধন করে নাসিরউদ্দিন পাটোয়ারির ফাঁসি চান, এইটাও বৈধ। কিন্তু আপনি শব্দকে ডিফেন্ড করতে পারবেন না বলে আপনি তাকে মারবেন, এরপরে সে থানায় আশ্রয় নেওয়ার পরে শত শত লোক গিয়ে লাঠিসোঁটা নিয়ে। না এই যে বললেন না আপনি এনসিপির অফিসের সামনে যেয়ে আমি মানববন্ধন করে তার ফাঁসি যেতে পারবো, এইটা কিন্তু এই ভারত উপমহাদেশ বা ওরিয়েন্টাল, এটাও ভাবের মধ্যে পড়ে। হ্যাঁ, এটা কিন্তু এই ওরিয়েন্টালে এই কালচার নেই, এটা আপনার পাশ্চাত্যের কালচার। আমাদের এই ওরিয়েন্টালে আমরা তো বদলাইতে চাই, আমরা যেহেতু গণতন্ত্র ব্যবসায় নামছি না হেলাল ভাই, আপনারা তো গণতন্ত্র ব্যবসায় নামছেন না, রাজনীতি করেন মানে কি, আপনারা গণতন্ত্র ব্যবসা করেন। তো যে ব্যবসাটা করেন সেই ব্যবসায় যারা ভালো সবচেয়ে করছে তাদের কিন্তু ফলো করতে হবে, দিন শেষে ফলো করতে হবে। কেন ওই ব্যবসায় যারা ভালো করছে। এই জন্য আমাদের বক্তব্য হচ্ছে, শব্দ যত কঠিনই হোক, এটা ফৌজদারি অপরাধে যেতে পারবে না। তাকে আপনি রাতের বেলা উঠায় নিতে পারবেন না, তাকে আপনি মিথ্যা মামলায় গ্রেফতার করতে পারবেন না। ঝিনাইদহে যেটা হয়েছে, চরম রকম বাড়াবাড়ি হয়েছে, ছাত্রদলের ছেলেরা যেটা করেছে, আপনি পুলিশ প্রশাসন সবাই জানে
কারা এখানে মারছে, আমাদের কাদেরকে বিএনপি মারছে। আইনমন্ত্রীকে দুঃখ প্রকাশ করছে, আমি দেখলাম আজকে। আপনি একটা মিথ্যা মামলা দিয়ে তারেক রেজাকে এখনো 24 দুজন ঘন্টা জেলে খাটায়, না, এখনো আমাদের দুজন আরো জেলে। 2টা ছেলেকে আপনি জেলে রাইখা এরপর দুঃখ প্রকাশ করছেন, না, আবার না। আজকে আপনি বেইল দিচ্ছেন, শোনেন। এটাও বলতেন সরকার তো শোনেন। বেইল দিচ্ছে। এটা তো আলোচনার ওইখানে টপিক হইতে পারে না। আরেকটা জায়গায় কেন গ্রেপ্তার করা হয়েছে আপনি দেখেন, এখানে তো আপনার ওই যে লেদা লুইপেনেরও একটা প্রদর্শনী এখানে হয়েছে। যে আমাদের আলোচনা না, না, একটা না, শেষ পর্যায়ে। যখন Stick, তদন্ত হবে, stick, ওটা আমরা এখানটা বসে ঠিক করতে পারি না, তদন্ত হবে, রিপোর্ট বের হবে, তখন সবাই না না জানবে। হেলাল ভাই, এগুলো হচ্ছে পুরাতন আমলের রাজনৈতিক কথা। রেজনা করিম আমরা সিকদার। সবাই জানি কাকে কেন গ্রেফতার করা হয়েছে। এই কালচার থেকে যদি বেন না হন না, তাহলে এই চলতে এটা থাকবে আর কি। এটা চলতে জি, থাকবে। জি, ওই শরীফ ভাই বলছে, রেজনা করিম সিকদার। এটা আপনার উপর আগামী দিনে আবার অ্যাপ্লাই করা হবে, আমাদের তুষারের উপর আবার অ্যাপ্লাই আইনমন্ত্রী করা কিন্তু হবে। দুঃখ প্রকাশ করছে আজকে। না, দুঃখ আপনি মিথ্যা মামলা দিচ্ছেন কেন? আপনি এক লোককে গ্রেফতার মামলা করলেন, মিথ্যারা বুঝলেন কি করে? যে এটা আপনি মাইর just- খাইলো, আপনি just, হ্যাঁ? যে মাইর খাইলো তাকে মামলায় ভাই, দিলেন। আপনি যদি আমাকে Video attack footage। করেন, আপনি আমাকে অ্যাটাক করলেন, আমি অ্যাটাক করলাম। Attack তো মুখ দিয়ে করছে। কিন্তু আমার অ্যাটাকটা পত্রিকায় আসলেও মানুষ দেখলো, ভিডিও Attack হলো। তো সব ভিডিওতে মুখ দিয়ে বলছে। অতএব এখন তো বিচার হবে। জি জি